হ্যালো ফ্রেন্ডস, শুভ্রাস কিচেনে আপনাদেরকে স্বাগত। চাইনিজ খেতে আমরা কে না ভালোবাসি। যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে আমরা সবার প্রথমে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়ে থাকি। চিলি চিকেন ঠিক যেইভাবে বানানো হয় আমরা ঠিক একই রকমভাবে সয়া চিলি বানাই, এগ চিলি বানাই। তো আমি আজ আপনাদের সাথে চিলি এগের রেসিপিটা শেয়ার করব। এটা খুব ভালো লাগে। আপনারা এটা ফ্রাইড রাইস, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন। তো আমার এই রান্নাটা দেখুন, দেখে আপনাদের ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে এটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে বেল আইকনটা টিপতে ভুলবেন না। তো চলুন দেখে নিই চিলি এগ বানাতে আমাদের কি কি লাগছে। চিলি এগ বানাতে আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়ে গোল গোল করে কেটে রেখেছি। 4টে পেঁয়াজ আমি কেটে রেখেছি বড় বড় করে। একটা ক্যাপসিকাম বড় করে কেটে রেখেছি। লাগবে আমার পরিমাণ মতো নুন। এখানে আমি কিছুটা আদা কুচি আর রসুন কুচি নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর লাগবে আমাদের ডার্ক সয়া সস, টমেটো সস, ভিনিগার আর কর্নফ্লাওয়ার। তো চলুন শুরু করি। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে আমি এতে প্রথমে কিছুটা কর্নফ্লাওয়ার দেব। একটা থিক ব্যাটার আমার তৈরি করতে হবে, তার জন্য আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও নিয়ে নিচ্ছি। নেব আমি অল্প একটু নুন, আর একদম হাফ টিস্পুন মতো সয়া সস নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে আমি একটা থিক ব্যাটার তৈরি করে নেব। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এতে আমি একটা একটা করে ডিম চুবিয়ে নিয়ে আমি ভাজবো। আমি কড়াইটা গরম করে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে একটা একটা করে ডিম চুবিয়ে আমি ওটাকে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। সবগুলো দিয়ে এবার এটাকে একটু লাল করে ভেজে নেব। দেখুন ডিমগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। আরও কয়েকটা আছে, ওই কটাও আমি ভেজে নেব।
এই কটাকেও আমি লাল করে একটু ভেজে নেব। আমি ওই ডিমগুলোও ভেজে তুলে নিয়েছি। এবার তেলটাও আমি কিছুটা কমিয়ে নিয়েছি, কারণ অতটা তেল আমার লাগবে না। এবার এই তেলে আমি প্রথমে আদা আর রসুন কুচিটা দিয়ে দেবো। দিয়ে 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট মতো এটাকে একটু 2 মিনিটের মতো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে 1 টেবিল চামচ মতো সয়া সস দেবো। দু টেবিল চামচ মতো টমেটো সস দেবো। আর 1 টেবিল চামচের মতো আমি চিলি সস দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর 1 চামচ আমি এতে ভিনেগার দিয়ে দেবো। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর নুনটা আপনারা খুব বুঝে দেবেন, কারণ প্রত্যেকটা সসে নুনের পরিমাণটা আছে। দিয়ে সামান্য একটু জল দেবো। জলটা ফুটে গেছে। এবার আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমে ফুটলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। আমার এটা রেডি। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। চিলি এগ আমি সার্ভ করে নিয়েছি। এটা আপনারা রুটি বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। তো আপনারা আমার এই রান্নাটা দেখে বানিয়ে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। আজ আসি, আবার ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার। হ্যালো ফ্রেন্ডস, শুভ্রাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে চিলি এগের রেসিপি শেয়ার করব। আমরা চিলি চিকেন খেয়ে থাকি, চিলি প্রন খাই, সয়া চিলি খাই। তো ঠিক একই রকমভাবে চিলি এগ আমরা বানাই। তো চলুন দেখে নিই চিলি এগ বানাতে আমাদের কি কি লাগছে।